হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন মনে মনে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Confused, secrets, separation, signs, air signs, okay, around spring। আচ্ছা, বটমে রয়েছে রিস্ক, পার্টনার টু পার্টনার, আনসেফ ডিসিশনস, নট থিঙ্কিং। আচ্ছা, ডেফিনেটলি এখানে কেউ কার্মিককে ডিল করছেন। ওকে, ডেফিনেটলি এখানে কেউ কার্মিককে ডিল করছেন এবং আপনার যিনি পার্সন, মানে হচ্ছে আপনার যিনি কার্মিক পার্টনার, এটা আপনি জেনেছেন বা জানতে পেরেছেন সামহাউ যে তিনি কিন্তু লয়াল ছিলেন না আপনার প্রতি, ঠিক আছে? এবং আপনার সঙ্গে সম্পর্ক হওয়ার পরে, বা সরি, আপনার সঙ্গে সম্পর্ক হওয়ার আগেও তিনি মানে কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়া এক পার্টনার থেকে আরেক পার্টনারে কিন্তু শিফট করেছেন, মুভ করেছেন। কীরকম বিষয়টা বলি, আমি এরকম সিনারিও একটা দেখতে পাচ্ছি যে দেখুন, মানুষের অ্যাকচুয়ালি কী করা উচিত, কোনো সম্পর্ক যদি ওয়ার্কআউট না করে, সে যদি ডিসিশন নেয় যে ঠিক আছে এটা ওয়ার্কআউট করছে না, আমি এটা থেকে বেরিয়ে যাব বা মুভ অন করবো এই ব্যক্তিটির থেকে, তো ঠিক আছে, সে সেটা সেটা তার ইন্ডিভিজুয়াল ডিসিশন এবং ইন্ডিভিজুয়ালি তার সেই সম্পর্কটা থেকে বা সেই মানুষটির থেকে মুভ অন করার চেষ্টা করা উচিত। এখানে কখনোই তার এটা উচিত নয় যে অন্য কোনো পার্সনকে এখানে রিবাউন্ড বানানো, যে সে নিজে থেকে অন্য কাউকে চুজ করুক বা কেউ এসে তাকে অ্যাপ্রোচ করুক বা হচ্ছে একটা লাভ এনার্জি, লাভ ভাইব্রেশন দিক এবং সে সেটাতে খুব ভালো ফিল করবে, ডেফিনেটলি হিল্ড ফিল করবে, তার এনার্জিটা সে পাচ্ছে মানে ফ্রিতে, ঠিক আছে, মানে উইদাউট গিভিং এনিথিং, কোনো কিছু দেওয়া ছাড়া, মানে তাকে নিজেকে এনার্জি দিতে হচ্ছে না, কোনো রকম রেসিপ্রোকেশন এখানে হচ্ছে না, সে জাস্ট শুধু রিসিভ করছে। তো সেই যে ব্যক্তিটি, এটা আপনারা সকলেই জানেন, এটাকে বলা হয় টার্ম ওয়াইজ যে একটা রিবাউন্ড রিলেশনশিপ, ঠিক আছে? তো এটা কখনোই অ্যাকচুয়ালি ঠিক নয়। সবসময়ই মানুষের উচিত একটা সম্পর্ক থেকে মানে নিজে থেকে ইন্ডিভিজুয়ালি মুভ অন করা এবং কিছুটা অন্তত সময় নেওয়া, নিজেকে ব্যালেন্স করা, তারপরে যদি অন্য কোনো সম্পর্ক হয় সেটা যেভাবেই হোক তখন সেটার বিষয়ে ভাবা। কিন্তু এখানে এই ব্যক্তি এটাই করেছে, যখন একটা সম্পর্ক ওয়ার্ক করছে না বা ভালো লাগছে না বা তার যে ডিমান্ডসগুলো রয়েছে সেগুলো ফুলফিল হচ্ছে না, সে যেভাবে চাইছে সব কিছু সেইভাবে ওয়ার্কআউট করছে না, সে ইমোশনালি স্যাটিসফ্যাকশনও ফিল করছে না, বা সামনের ব্যক্তি তাকে হয়তো ম্যারেজের জন্য বলছে বা কমিটমেন্টের জন্য বলছে, তার হয়তো জাস্ট একটুই ভালো লাগা তার তার প্রতি রয়েছে, সে জাস্ট একটা কানেকশানে এসেছে, সে ভেবেছে এটা একটা সিচুয়েশনশিপ টাইপের করেই রাখবে, সে কমিটমেন্টের জন্য রেডি নয়, কিন্তু সামনের ব্যক্তি তাকে চাপ দিচ্ছে কমিটমেন্টের জন্য। তো ইন দ্য মিন টাইম তার অন্য কাউকে ভালো লাগলো বা অন্য কারোর তাকে ভালো লাগলো যে এসে তাকে অ্যাটেনশন দিতে শুরু করলো, তো সে কী করলো, প্যারালালি বিষয়টাকে রাখলো। এবার আস্তে আস্তে সেই দ্বিতীয় ব্যক্তিটির সঙ্গে কথা বলতে বলতে বা টাইম স্পেন্ড করতে করতে, মেন কথা ওই আর কি, এনার্জি এক্সচেঞ্জ করতে করতে ফার্স্ট পার্সনের থেকে সে মুভ করে গেল,
ঠিক আছে? সো ব্যাপারটা আমি এখানে পুরোটাই প্যারালালি দেখতে পাচ্ছি। এমনটা নয় যে একটা সম্পর্ক ভালোভাবে শেষ হলো, তারপরে গ্যাপ আছে, টাইম আছে, তারপরে সে অন্য সম্পর্কে যাচ্ছে। সেই সুস্থ মস্তিষ্কের ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি এখানে এটাই দেখতে পাচ্ছি, একটা পার্টনার থাকাকালীন সেখান থেকে আরেকটা পার্টনারের জাম্পও ঠিক নয়, প্যারালালি, মানে অ্যাট দ্য সেম টাইম দুজন পার্টনার, সেই যে লাস্ট টাইমটুকু, সেই লাস্ট টাইমটুকুতে সবসময় সে ইন্ডিভিজুয়ালি সেই সম্পর্কটা ছেড়ে আসেনি, একজনকে ধরে, একজনকে অবলম্বন করে, একজনকে রিবাউন্ড বানিয়ে সে সেই পার্টনার থেকে ওই পার্টনারে গেছে। আবার যখন ওই পার্টনারের সঙ্গে ওয়ার্কআউট করছে না, তখন আবার আরেকজন পার্টনারকে অবলম্বন করে বা তাকে রিবাউন্ড বানিয়ে আবার হচ্ছে এনার থেকে সেই পার্টনারে জাম্প করেছে, যেটা তার লাইফটাকে এখন ভীষণভাবে একটা রিস্কের মধ্যে অবভিয়াসলি ফেলে দিয়েছে। কারণ দেখুন, মানে আমরা যেরকম পাস্ট লাইফ কার্মা নিয়ে কথা বলি, কার্মা তো শুধু আমাদের পাস্ট লাইফ টাইমসের নয়, আমরা এই লাইফ টাইমে যে কার্মাগুলো করছি সেটাও তো কার্মা। এগুলো তো আমাদের প্রেজেন্ট কার্মা, এগুলো তো আমাদের সেই কার্মিক অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে, স্টোরড হচ্ছে। এবং সব কার্মা ওরকম নয় যে আমার কাছে 100 বছর পরে ফিরে আসবে। সব কার্মা ওরকম নয়, মানে প্রারব্ধ বা সঞ্চিত, সে মানে সব কিছু যেরকম আমরা ব্যাংকে টাকা রাখলে, ফিক্সড ডিপোজিট রাখলে টাইম থাকে, এত বছর পর গিয়ে ম্যাচিউর হবে, অত বছর পর গিয়ে ম্যাচিউর হবে। তো সব কার্মারই এরকম বিষয় থাকে। কিছু কিছু কার্মার ডেফিনেটলি এরকম হয় যে সেম লাইফ টাইমেই কয়েক বছর পরে সেটা ঘুরে চলে এলো। তো সেটার টাইম স্প্যানটা ওইটুকুই, ওই রকমভাবেই সেটা ক্রিয়েটেড হয়েছে। ঠিক আছে, যে ইউনিভার্সাল এনার্জি ওয়াইজ সেটা খুব কম টাইমে ঘুরে চলে এলো। তো এখানে আমি পুরো ওই জিনিসটা দেখতে পাচ্ছি ঘটছে, যে আপনার পার্সন, মানে যাকে আপনি ডিল করছেন, সে হচ্ছে এতটাই পার্টনার টু পার্টনার মুভ করেছে, এটা ভীষণই মানে আনসেফ ডিসিশন সে নিয়েছে কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়া, যেটার কারণে সে নিজের যে ইমেজ বা নিজের যে কি বলবো, নিজের লাইফ, অবভিয়াসলি, কারণ আমাদের আমাদের কর্মই আমাদের ভাগ্যকে কিন্তু বানায়। এই যে আমরা বলি ডেস্টিনিতে আছে, তো ডেস্টিনিতে কি করে থাকলো, আমাদের সমস্ত পাস্ট লাইফ টাইমের কর্মাগুলো মানে জমা হয়ে আমাদের এই লাইফ টাইমের ডেস্টিনিটা ক্রিয়েট করেছে। তো সেটাই আমাদের ডেস্টিনি। আবার আমরা এখন যে যা যা কর্মা করছি সেগুলো স্টোরড হয়ে আবার ডেস্টিনিটা সেই ওয়াইজ আপডেটেড হচ্ছে। একদমই বিষয়টা তাই। তো এখানে আপনার পার্সন এতটাই মানে এই টাইপের কাজটা করেছেন, মানে এত ফ্লুয়েন্টলি, এত স্মুথলি এগুলো তিনি করেছেন। পার্টনার টু পার্টনার, অনেকের এখানে 5 থেকে 6টা রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে এই কানেকশন গ্রো করার আগে। ঠিক আছে, এবং সেগুলো খুব অল্প দিনের গ্যাপে গ্যাপে ব্যাপারগুলো হয়েছে। গ্যাপে বলতে আমি দুটো রিলেশনশিপের মধ্যে গ্যাপে নেই, মানে খুব গায়ে গায়ে। ঠিক আছে, তো এটা হয়েছে যেগুলো খুব আনসেফ ডিসিশন তিনি নিয়েছেন কোনো চিন্তাভাবনা ছাড়া, কিন্তু এটার কারণে তিনি তার নিজের ইমেজ, নিজের ব্যক্তিত্ব এবং তার সোশ্যাল স্টেটাস বলুন, সোশ্যাল প্রেস্টিজ বলুন, বা হচ্ছে অবভিয়াসলি নিজের কার্মা খারাপ করেছেন। এবং যেটার মাধ্যমে এখন যে বিষয়টা হয়েছে, অনেকে তো অনেকের জন্য এই পার্সন আপনার ক্ষেত্রেও কার্মিকই, এটা টিকবে না। ঠিক আছে, এটা টিকবে না, এটা অলরেডি আপনারা সেপারেশনে আছেন। আর এটা আপনি নিজেও জানেন যে আপনার পার্সন অনেক কিছু আপনার থেকে লুকিয়েছে। আগে কার্মিকের বিষয়টাই মানে বলে দিই, তাহলে সুবিধা হবে, পরে আমি নেক্সটে আসছি। আপনি এটাও জানেন আপনার পার্সন এগুলো সমস্ত কিছু আপনার থেকে লুকিয়েছে, এগুলো সব সিক্রেট ছিল, বাট এগুলো এক্সপোজড হয়ে গেছে যে উনি কী কী লুকিয়েছেন। তো অবভিয়াসলি এখন এই মুহূর্তে আপনি তাকে জাজ করছেন, আর সে সেটা বুঝতে পারছে যে তার সমস্ত সিক্রেটগুলো বাইরে চলে এসেছে, এখন আর কোনো কিছু লুকানো নেই। তো সে নিজের সম্পর্ক, এখন এই সম্পর্কে আপনার ক্ষেত্রে সে একটু মানে পুরনো কানেকশনসগুলোর থেকে কম্পারেটিভলি বেশি সিরিয়াস। ঠিক আছে, কিন্তু এখনই সে তার কর্মাটা ভোগ করছে, যেটা আমি একটু আগে বলছিলাম। এখন আপনি তাকে ট্রাস্ট করছেন না। ঠিক আছে, সে যতই লয়াল নিজেকে প্রুভ করার চেষ্টা করুক বা হওয়ার চেষ্টা করুক আপনার ক্ষেত্রে, তার এই যে মানে কার্যকলাপ, এক্ষেত্রে আপনি তাকে ট্রাস্ট করছেন না। এবং হচ্ছে তার এই সত্যিগুলো জেনে আপনি তাকে ডেফিনেটলি জাজ করছেন। ঠিক আছে, এবং সে কনফিউজড, সে বুঝে উঠতে পারছে না সে কী করবে। সে লস্ট ফিল করছে, সে মানে রান করার চেষ্টা করছে কখনো, যে সে এতটাই জাজড হচ্ছে তার কিছু বলার নেই। ঠিক আছে, আর কখনো হচ্ছে সে চুপচাপ আছে, সে হচ্ছে আপনাকে চাইছে, আপনার জন্য লঙ্গিংয়ের এনার্জি রয়েছে, কিন্তু আপনার সঙ্গে ডিস্টেন্স রয়েছে। আপনার সঙ্গে এখানে রীতিমতো সেপারেশন বা ডিস্টেন্স রয়েছে, বিকজ আপনিও আর খুব একটা ইন্টারেস্টেড নন। যাদের ক্ষেত্রে হচ্ছে এই পার্সন আপনার কার্মিক, আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, আপনি মুভ অন করার আপনি দিকে এগোচ্ছেন। এবং হচ্ছে এখানে আপনার সঙ্গে এই পার্সনের একটা স্পিরিচুয়াল কন্ট্রাক্ট ছিল, ওকে, যেটা কমপ্লিট হচ্ছে। এবং এই পার্সনকে দেখে চিনে, মানুষ চেনা জানার যে কিছু বেসিক কিছু নিয়ম থাকে না, তো সেই শিক্ষা বা লেসন বা সেইগুলো আপনার নিজের মাথাতেও অনেকটা ক্লিয়ার হয়েছে।
যে কারণে আপনিও আর মানে আপনার লেসনও কমপ্লিট হয়ে গেছে, যা স্পিরিচুয়াল কন্ট্রাক্ট ছিল যে এই পার্সন এসে আপনাকে এই লেসনটা দেবে, ডেফিনেটলি এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়েছে, কিন্তু স্টিল আমি দেখতে পাচ্ছি আপনি স্ট্রং। আপনি এনাকে দুবার আর কোনো এরকম টাইপের চান্স দিতে চান না, আপনি মুভ করছেন। এবং অ্যারাউন্ড স্প্রিং দেখতে পাচ্ছি আপনার লাইফে নিউ বিগিনিং, মানে আপনি মুভ অন করে যাবেন, আপনি ইমোশনালি স্টেবল হয়ে যাবেন। আর এখানে অনেকেই আছেন, আপনাদের কথা বলছি, সানসাইন হোক বা মুনসাইন হোক বা অ্যাসেন্ডেন্ট হোক, মানে সানমুন রাইজিং আর কি, যাই হোক, সেটা হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। সো স্ট্রং এয়ার সাইন, আপনারা যথেষ্ট পরিণত হয়েছেন এই কানেকশনটার মাধ্যমে, এই কার্মিক কানেকশনটার মাধ্যমে যথেষ্ট লেসন শিখেছেন, আর এই মুহূর্তে আপনারা নিজের বুদ্ধি দিয়ে অপারেট করছেন। ওকে, দ্যাটস অল যারা কার্মিকে রয়েছেন। এবারে আমি বলবো, ডেফিনেটলি সবাই কার্মিকে নেই, ঠিক আছে, ডেফিনেটলি সবাই কার্মিকে নেই, কিন্তু এমনই একজন পার্সনকে আপনি ডিল করছেন যে সত্যি এই বিষয়টা তো একদমই কনফার্ম যে মানে আপনার আগেও 5-6টা রিলেশনশিপ ছিল অনেকের, এবং সেগুলো কোনোটাই সিরিয়াস ছিল না, এবং সেই রিলেশনশিপগুলো আপনার পার্সনের কার্মিক রিলেশন ছিল, কার্মিক কানেকশন ছিল। তো সামহাও তারা আপনার পার্সনের পাথ ক্রস করতোই, কিন্তু এটা তার নিজের কাছে কন্ট্রোল ছিল বা তার নিজের হাতে ছিল, আমি কি এদের সঙ্গে একদমই রিলেশনশিপে যাব, নাকি আমি স্থির থাকবো, নিজের সংযমে থাকবো, এদের সঙ্গে আমার কর্মা রয়েছে, এরা আমার পাথ ক্রস করছে, কিন্তু তবু আমি আমার নিজের বাউন্ডারিতে থাকবো, যে আস্তে আস্তে যাতে টাইম লাইনটা ক্রস করার সাথে টাইম, মানে যতটুকু টাইম থাকার ততটুকু তো থাকবে, যাতে আমি শান্তভাবে লেসনটা নিয়ে নিতে পারবো। আর এমন কিছু অ্যাজ সাচ আমি ইনভলভমেন্টে যাবো না যাতে আমার প্রেজেন্ট কর্মাটাও খারাপ না হয়। এটা আপনার পার্সনের হাতে ছিল, কিন্তু আপনার পার্সন সেটাকে সেইভাবে দেখেনি বা নেয়নি। তিনি কিন্তু এইটাই করেছেন, যেটা হচ্ছে 5-6টা রিলেশনশিপের মধ্যে বা একটার পর একটা রিলেশনশিপ এরকমভাবে পার্টনার টু পার্টনার মুভ করা, দূর এটা ভাল লাগছে না, এটা হচ্ছে না, ওয়ার্ক করছে না, চলো নেক্সট, এটাও ওয়ার্ক করছে না, আবার চলো নেক্সট। তো এগুলো তিনি করেছেন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। তো এখন উনি নিজে জানেন যে আমি কোনো এই পাস্টের কানেকশনসগুলোতেই ইমোশনালি অ্যাজ সাচ ইনভলভড ছিলাম না, বা এগুলোর ক্ষেত্রে কোনোটাতেই আমার দিক থেকে কোনো ট্রু লাভ ফিলিং বা পিওর ইমোশন সেটা ছিল না। বাট আমি নিজেও জানি না কীভাবে ইদার আমি তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি, ওর তারা আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে, তারা আমাকে ভালো ফিল করিয়েছে, আমি ইনভলভড হয়ে গেছি, এরকম টাইপের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পরপর আমি গেছি, এবং এই সাইকেল আমার সঙ্গে রিপিটেডলি হতে থেকেছে। আমি নিজেও জানি না, আমি ইন্টেনশনালি তো এতগুলো রিলেশনশিপ করিনি, বাট সামহাও এগুলো আমার সঙ্গে হয়ে গেছে, এগুলো আমার সঙ্গে ঘটে গেছে। এখন আমি তো ডিনাই তো করতে পারবো না, এরকম একটা মাইন্ডসেটে আপনার পার্সন রয়েছে। সে যে খুব ইগারলি এগুলো করেছে সেটা নয়, কারণ এখানে পরিষ্কার রয়েছে নট থিঙ্কিং, আনসেফ ডিসিশনস। তার না তো মস্তিষ্ক কাজ করেছে, না হচ্ছে সে তার নিজের ইমোশনের ওপর বা যেটা হচ্ছে নিজের মাইন্ডের ওপর আর কি কন্ট্রোল রেখেছে, কোনোটাই সে করেনি। ভুল সে এই জায়গাটাতে করেছে, কিন্তু কোনোটাই আমি দেখতে পাচ্ছি না যে খুব ইন্টেন্স ইমোশনাল কানেকশন বা কিছু, সেটা নয়। সামহাও একটা কার্মা আছে, যেহেতু মানে জড়াতে তো চাইবেই, ঠিক আছে, ট্র্যাপ তো হবেই, কিন্তু সেইগুলোকে রেজিস্টও করতে পারেনি বা সেই প্রতিরোধও করতে পারেনি, তো এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা বিষয় হয়েছে, এগুলো সে এখন ডেফিনেটলি আপনার সঙ্গে সম্পর্কে সেই যথেষ্ট সিরিয়াস, ঠিক আছে, সেই যথেষ্ট সিরিয়াস, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো তার সিক্রেটস, এগুলো সে বলতে চায়নি আপনাকে। আর সে খুব ভালোভাবেই জানে, সে যে মাইন্ডসেট থেকেই এগুলো করে থাকুক না কেন, এগুলো যখন রিভিলড হবে, কারণ আমি খুব একটা ভালো জিনিস এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো এখানে অনেক রকম হচ্ছে চটজলদি এবং ফাস্ট কিছু মুভমেন্ট এবং ফাস্ট মানে হঠকারী কিছু সিদ্ধান্ত এবং হঠকারী কোনো সম্পর্কে কোনো বড় স্টেপ বা বহুদূর পর্যন্ত এগিয়ে যাওয়া, তারপরে সেটা ভেঙে দেওয়া, সেখান থেকে কমপ্লিকেশনস, এরকম টাইপের বিষয় আমি দেখতে পাচ্ছি। তো এগুলো খুব স্বাভাবিক, আপনার পার্সনের মানে ইম্যাচিউরিটির জন্য এগুলো হয়েছে, কিন্তু সে এই মুহূর্তে এখানে কিন্তু সে বুঝতে পারছে যে এগুলো রিভিলড হলে কখনোই আমার ইমেজটা ভালো হবে না, কিন্তু বিষয় হচ্ছে সে এগুলো সিক্রেট রাখার চেষ্টা করছে, কিন্তু মানে এখানে হাইডিং ট্রুথ আছে, ঠিক আছে, সে এই ট্রুথগুলো হাইড করে রাখার চেষ্টা করছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে ইদার আমার ভিউয়ার্স মানে আপনাদের মধ্যে কেউ আপনারা অলরেডি পুরোটাই জানেন, সে যতই হাইড করার চেষ্টা করুক না কেন, ঠিক আছে, কারণ মাল্টিপল রিলেশনশিপে যখন মাল্টিপল পার্সন মানে লোকজনের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হয়, তখন তার নিজের মানে একজন পার্সনের অরা এত উইক হয়ে যায়, আর যারা বোঝার তারা ঠিকই বোঝে, ঠিক আছে, তার জন্য যে খুব বড় সাইকিক হতে হয় সবসময় সেটা ম্যাটার করে না, অনেক ক্ষেত্রেই একটু হালকা ইনটিউশন থাকলেই এটা বোঝা যায়, ঠিক আছে। তো যারা সেই ভাইব্রেশনটায় রয়েছেন তারা ঠিকই জানেন
যে এই পার্সন কিন্তু মাল্টিপল লোকজনের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করেছে এনিহাউ। তো সে যে খুব ব্যালেন্সড বা খুব স্টেবল একজন ডিগনিফাইড পার্সোনালিটি এখন মানে মেনটেন করছে বা হোল্ড করছে সেটা কিন্তু নয়। সে অলরেডি অনেক দিক থেকে ড্রেন্ড হয়ে গেছে এবং অনেক দিক থেকে তার এনার্জি মানে লিকেজ এই মুহূর্তেও হচ্ছে, যেহেতু মাল্টিপল লোকজনের বিভিন্ন রকম চাকরাসের সঙ্গে তার কিন্তু এনার্জেটিক কর্ড রয়েছে। ঠিক আছে, সো এগুলো কিন্তু হচ্ছে। এবং একটা কথা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যদি ওটা সোশ্যাল মিডিয়া কালেকটিভ রিডিং, জাস্ট প্রসঙ্গত আমি বলে রাখছি, একজন মানুষ যখন একজন মানুষের সঙ্গে কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপে যায়, ঠিক আছে, তখন তো মেনলি স্যাক্রাল চাকরার এনার্জি এক্সচেঞ্জ হয়। এবং সেটা যদি খুব ইন্টিমেট কিছু নাও হয়, খুব মানে বেসিক লেভেলেরও যদি কিছু হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি ওই সামনের ব্যক্তির এনার্জি ক্যারি করে মিনিমাম 7 বছর। তার চাকরাস সেই সামনের পার্সনের এনার্জিসগুলো ক্লিনস করতে সময় নেয় মিনিমাম 7 বছর, 7 ইয়ার্স। সো ইটস নট আ ম্যাটার অফ জোক। আননেসেসারিলি কোনো থিঙ্কিং ছাড়া, কোনো প্রপার ডিসিশন মেকিং ছাড়া যখন একজন মানুষ কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে বা এনার্জি এক্সচেঞ্জ করছে 3 ডাইমেনশনাল বডির, তো তার এনার্জিতে মানে তার অরাতে বা তার সোলে যা কিছু হয়তো তার পাস্ট লাইফ টাইমসের ট্রমা আছে, উন্ডস আছে, ডিস্টর্টেড এনার্জিস রয়েছে, বা তার অ্যানসিস্টার্সদের কোনো মানে এনার্জেটিক ব্লকেজ আছে, প্যাটার্ন আছে, সেই সমস্ত ব্যাগেজ কিন্তু এই মানুষটি আননোয়িংলি রিসিভ করে ফেলছে। তো বুঝতে পারছেন, যখন আমরা কার্মিক কানেকশন বলি এবং মানুষ যখন কার্মিক কানেকশানে এত দূর যায়, তখন তার ক্ষতিটা কোন দিক থেকে হয়ে যায়। সব কিছু তো আর টাকা পয়সা, সময়, ভালোবাসা, ইমোশন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। যদি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমি বলবো অনেক বড় বড় ক্ষতি থেকে মানুষ বেঁচে যেত, কিন্তু সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা মাচ ডিপার দ্যান দ্যাট। কারণ হচ্ছে একজন মানুষ নিজেই লাইফ টাইমের পর লাইফ টাইম চলছে, যেখানে তার নিজের পাস্ট লাইফ টাইমের কর্মা ক্লিন করতে হচ্ছে, তাকে হচ্ছে নিজেকে নিজের চক্রাস উন্ড হিল করতে হচ্ছে, এত কিছু তার নিজস্বই থাকছে। আবার সে আননেসেসারিলি সামনের ব্যক্তির থেকে এত কিছু ব্যাগেজ নিচ্ছে নিজের এনার্জিতে, তাহলে সে তো কনফিউজড হবেই। তার বুদ্ধি কাজ করে, অনেককে আপনারা দেখতে পাবেন যে সঠিক সময় সঠিক বুদ্ধি কাজ করছে না, সঠিক সময় সঠিক কথা বলতে পারছে না, অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, অন্যের কথায় ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে, অন্যের মতো বিহেভিয়ার, আচার আচরণ তার নিজের মধ্যে সে অ্যাডপ্ট করে ফেলছে, সে তার নিজের অরাকে প্রোটেক্টেড রাখতে পারছে না। এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, এগুলো যে শুধুমাত্র ওই কারণে হয় সেটা নয়, বাট ওই কারণে এগুলো ভীষণভাবে হয়। যে যখন সে এতটাই সামনের পার্সনের এনার্জিতে লস্ট হয়ে যাচ্ছে, যে সে যে তার নিজের এনার্জি বা নিজের অথেন্টিসিটি, নিজের যে স্বাতন্ত্র্য বা ডিস্টিংটিভনেস, ঠিক আছে, সেটাকে পুরো হারিয়ে ফেলছে। কারণ নিজের এনার্জিটা পুরো ক্ষয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, লস্ট হয়ে যাচ্ছে, ড্রেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো নিজের সত্তাকে সে যখন হারিয়ে ফেলছে, সে নিজের দিকে কোনো ভালো প্রপার তার এনার্জেটিক রাইট ম্যাচ, লাভ ম্যাচ বলুন, ফাইন্যান্স বলুন, কোনো কিছু সে ভালো করতে পারবে না। সব কিছু, কারণ এনার্জি, তার নিজের এনার্জি ঠিক নেই, তার নিজের এনার্জিরই কোনো স্ট্রেংথ নেই। সে অন্যের ব্যাগেজ এত বহন করে ফেলেছে, এত ক্যারি করছে, যে তার নিজেই সে নিজের সেই জায়গাটায় নেই। তো সে কী করে লাইফে ভালো কিছু অ্যাট্রাক্ট করবে? এবং দেখবেন সেখান থেকে তার ধ্বংস বা পতন শুরু, সব কিছু খারাপ হচ্ছে। সে ভাবছে আমার লাক কেন ফেভার করছে না, আমার ডেস্টিনি কেন ফেভার করছে না, আমার কী খারাপ হচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াদৌড়ি, কী দশা চলছে, কী অন্তর্দশা চলছে, কী স্টোন পরবো, কী করে ঠিক হবে। হবে না যতক্ষণ না সেই এনার্জি ক্লিনজিং হচ্ছে। কারণ সে পুরো সেই পার্সন বা পার্সনসদের পুরো ব্যাগেজ নিজের মাথার ওপর নিয়ে বহন করে চলছে। আর আমরা কোনো কিছু ব্যাগেজ নিয়ে কখনো উঠতে পারি না বা বেশি দূর দৌড়ে যেতে পারি না, এটা স্বাভাবিক কথা। আর এনার্জেটিক্যালিও এই বিষয়টাই হয়। তো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই পার্সনের এটা হচ্ছে, কিন্তু সে কেন পে করছে? কারণ এই ব্যক্তিরা তার কার্মিক ছিল, কিন্তু সে একটু সাবধানে ডিল করলে তার আজকে এই এই লসগুলো হতো না, বাট তার এটা হয়েছে। এবং সেই কারণে সে খুব ভালোভাবে জানে এগুলো হচ্ছে, সে রিভিল করুক বা না রিভিল করুক, আপনি ঠিকই বুঝতে পাচ্ছেন সম্পূর্ণটা। আর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি হয়তো সম্পূর্ণটা জানেন না, কিন্তু হালকা বুঝতে পাচ্ছেন, এবং তাকে ডেফিনেটলি অনেক কিছু নিয়ে আপনি তাকে জাজ করছেন, এবং সে অনেক ভয়ে আছে এটা নিয়ে, সে খুব কনফিউজড। ঠিক আছে, তার মধ্যে অনেক রকম কনফিউশন, এবং তো সে ভয়েড ইনসাইড, তার নিজের মধ্যে একটা শূন্যতা ফিল করা বা হাহাকার ফিল করা বা হচ্ছে একটা ভয়েড ফিল করা, যে আমার নিজের মধ্যেই যেন নিজে নেই, নিজের মধ্যে নিজের সঙ্গে যে স্যাটিসফাইড একটা মানে কন্টেন্ট
ফিল করা, সেই ফিলিংটা সে পাচ্ছে না, এবং কোনো রকম কোনো ডিসিশন মেকিংও সে করতে পারছে না। সব কিছুতে তার মাথায় কনফিউশন হচ্ছে, সব কিছুতে তার মাথায় কনফ্লিক্ট আসছে। ঠিক আছে, সো তার ভিশনও ব্লার্ড হয়ে গেছে, সে খুবই কনফিউজড, সে ভয় পাচ্ছে, সে না এনার্জেটিক্যালি একটা সোল শক ফিল করছে। আপনার এত মানে হাই ভাইব্রেশন এনার্জির সামনে সে নিজে এত ড্রেন্ড অবস্থায় রয়েছে, সে আপনাকে ফেস করতে পারছে না, তো সে রান করছে। এখানে অনেকের প্রশ্ন হবে, আপনার পার্সন আপনার প্রতি ইন্টারেস্ট আছে, ফিলিং আছে, তার পাস্টে যাই কিছু কমপ্লিকেশনস হয়ে থাকুক না কেন, বাট আপনি জানেন সে আপনার বিষয়ে সিরিয়াস, কিন্তু কেন সে মানে পরিষ্কার করে আপনার সঙ্গে কথা বলছে না, কেন সে সাইলেন্স দিচ্ছে, এগুলো আপনার মনের প্রশ্ন। কেন সে আপনাকে ফেস করছে না? তাহলে কি আপনাকে ইগনোর করছে? না, ইগনোর করছে না, সে ফেস করতে পারছে না, তার কাছে সেই এনার্জেটিক স্ট্রেংথ নেই। ঠিক আছে, সো গ্রামাটিক্যালি এটা হচ্ছে আসল কারণ, কিন্তু এটা অনেক ডিপ কারণ। ওপর থেকে দেখে আপনি বুঝতে পারবেন না, আপনার মনে হতে পারে যে দূর, এতই যখন ইন্টারেস্ট, কথা কেন বলছে না, চুপ করে কেন আছে, ডিসিশন কেন নিচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে আসল কারণ। যতক্ষণ না তার এই চাকরাসগুলো ক্লিনজিং হবে, সে তার নিজের সত্তাকেই তো হারিয়ে ফেলেছে। তো সে আবার কি করে ডিসিশন মেকিং করবে, সে কি করে কোনো চ্যালেঞ্জেস বা হার্ডেলকে ডিল করবে, এটা তার সঙ্গে হচ্ছে। ঠিক আছে, আর সেপারেশন, আপনাদের মধ্যে আমি সেপারেশনই দেখতে পাচ্ছি। সত্যিই আপনার পার্সন মানে সাইলেন্ট রয়েছেন, কিন্তু এখানে আপনার জন্য তিনি লঙ্গিং করছেন, আপনার সঙ্গে ডিস্টেন্সটা তে অবভিয়াসলি সে ভালো ফিল করছে না, কিন্তু ডিস্টেন্স ওভারকাম করতে হলে তাকে যে এনার্জিটাতে আসতে হবে, বা কমিউনিকেট করতে হবে, বা কমিটমেন্ট দিতে হবে, বা একটা হচ্ছে বোল্ডলি কমিউনিকেট করা, সেই জায়গাটাতে সে নেই, এবং কি করবে কি না করবে কিভাবে করবে সব কিছুতেই সে কনফিউজড ফিল করছে। ওকে, আচ্ছা, এবারে একটা কথা বলবো, এখানে হচ্ছে স্পিরিচুয়াল কন্ট্রাক্ট, সংস, টেলিপ্যাথিক এবং ড্রিমস অফ দেম। এখানে আপনি তার সঙ্গে কিন্তু টেলিপ্যাথি করছেন, এবং আপনি তার বিষয়ে যা চিন্তা ভাবনা করছেন, আপনার পার্সন হালকা হালকা কিছু বুঝতে পারছে। কিভাবে? ড্রিমস, স্বপ্নে। এখানে অনেক, এটা সবার ক্ষেত্রে হবে না কখনোই, কারোর ক্ষেত্রে হবে যে ড্রিমস অফ দেম। এখানে হচ্ছে আপনার পার্সন স্বপ্নে মাঝে মাঝে আপনাকে দেখছে, খুব ইন্টেন্স বা খুব পরিষ্কার ক্লিয়ার ইমেজ নয়, কিন্তু খুব ব্লার্ড হলেও, হালকা ভাষা ভাষা হলেও মাঝে মাঝে তার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, বা হালকা ট্রান্স স্টেটে যখন থাকছেন, স্বপ্নে তিনি আপনাকে দেখছেন, এবং সে বোঝার চেষ্টা করছে যে এটা হচ্ছেটা কি। এখানে আপনার সঙ্গে আপনার পার্সনের একটা স্পিরিচুয়াল কন্ট্রাক্ট রয়েছে। এবং আরেকটা কথা বলে দিই, এই যে ব্যক্তিদের যাদের ব্যাগেজ আপনার পার্সন ক্যারি করছে, তারা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনারও কিন্তু কার্মিক, যে কারণে আপনার মানে আপনাকেও এই ফলটা ভোগ করতে হচ্ছে। ঠিক আছে, এটাও একটা বিষয়। তো এখানে একটা স্পিরিচুয়াল কন্ট্রাক্ট রয়েছে, যেমন আপনার সঙ্গে আপনার পার্সনের, সেরকম ওই ব্যক্তিগুলোর সঙ্গেও আপনার পার্সনের এবং আপনার। ঠিক আছে, তো এইটা যতক্ষণ মানে যতক্ষণে ক্লিনস হবে বা কিছু হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে এই একটা প্রবলেমেটিক ফেজ, এইগুলো কনফিউজড থাকা, বা আপনার পার্সনের ভয় পাওয়া, আপনি তাকে জাজ করছেন এবং করছেনও, ডেফিনেটলি করারই কথা, বা সেপারেশনে থাকা, সাইলেন্স থাকা, এইগুলো একটু থাকবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের মধ্যে টেলিপ্যাথিক কমিউনিকেশন এখানে চলছে, ডেফিনেটলি চলছে। আর আপনার পার্সনেরও মানে ফিডে, মানে সোশ্যাল মিডিয়ার ফিডে বিভিন্নভাবে কোনো গান আসছে, রিল আসছে, মেন কথা সংস আসছে, যার মাধ্যমে সে একটু একটু বুঝতে পারছে যে এগুলো হয়তো তার সঙ্গে রেজোনেট করছে, বা হয়তো এই কথাগুলো সেই কথাগুলো যেগুলো আপনি তাকে বলতে চান বা আপনি তার জন্য ফিল করেন। সো খুব হালকা হলেও এখানে সে একটু তার আন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জিটা আমি পাচ্ছি। এয়ার সাইন্স, এখানে আমি বলবো যে আপনার বা আপনার পার্সনের বা উভয়েরই হতে পারে, আপনারা জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, সানসাইন হোক বা মুনসাইন হোক। ঠিক আছে, তো এইটা একটা ব্যাপার। আর শুধু সায়েন্স সেটাই ব্যাপার নয়। এয়ার সায়েন্সের মেইন যেটা, যে বুদ্ধিটা কাজ করা, থটটা ঠিকঠাক করে প্রসেস করা, তো সেইটা কোথাও হালকা হলেও আপনার পার্সনের দিক থেকেও আমি বলবো হালকা হলেও স্টার্ট হচ্ছে। অ্যাটলিস্ট সে যে ভুল করেছে, সেইভাবে যে নিজের লাইফটা রিস্কে ফেলেছে, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো অ্যাটলিস্ট তার শুরু হয়েছে। ঠিক আছে, অ্যাটলিস্ট সে অতটাও আর কি সেই নাম্ব অবস্থায় নেই যে সে কিছুই বুঝতে পারছে না। তো যে কারণে কনফিউজড, যে কারণে মানে কনফিউশনটা এসেছে অন্তত, মানে সে বুঝতে পারছে যে ভুল হয়েছে, এটা এতটাও ইজি ব্যাপার নয় যেটা সে করেছে বা তার সঙ্গে হয়েছে, বা সে এতটাও ইজিলি এটাকে কাটিয়ে উঠে ওভারকাম করে চলে যেতে পারবে না। কিছু ব্যাগেজ সে ক্যারি করছে, সেগুলোকে তাকে রিলিজ করতে হবে, হিল করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো তার মধ্যে হয়েছে। অ্যারাউন্ড স্প্রিং এখানে রয়েছে। সো অ্যারাউন্ড স্প্রিং, বসন্ত, মানে আমি মার্চ এপ্রিলের টাইমিং পাচ্ছি। সো মার্চ এপ্রিলের টাইমিংয়ে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু না কিছু একটা স্পেশাল সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ কিছু একটা ডেফিনেটলি হবে।
ঠিক আছে, মেন কথা আপনারা যে জায়গাটায় স্টাক রয়েছেন সেই জায়গাটা থেকে একটু হলেও আপনাদের কানেকশনটা প্রোগ্রেস করবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমি একটুখানি দেখব এই পার্সনের রিসেন্ট নেক্সট অ্যাকশন কি হবে। থ্যাংক ইউ সো মাচ। ফাইভ অফ কাপস, হায়ারোফ্যান্ট। ওকে, আর কিছু নেওয়ার দরকার নেই। এখানে এসেছে এস অফ কাপস, সো নিউ বিগিনিং, নতুন করে একটা ভালোবাসার সম্পর্ক উইথ ফুল অফ আনকন্ডিশনাল লাভ দিয়ে আর কি তিনি শুরু করতে চাইছেন। মানে এস অফ কাপস হচ্ছে বিগিনিংয়ের জন্য খুব ভালো একটা এনার্জি। ডেফিনেটলি ভালোবাসা, আমি প্রথমেই বলেছি আপনার জন্য তার ভালোবাসাটা খুব সিরিয়াস, খুব ইন্টেন্স ইমোশনাল পুল আপনার জন্য ফিল করছেন। আপনার সঙ্গে তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং বানাতে চান, নতুন করে সম্পর্কটা ভালো করতে চান, নতুন করে হচ্ছে সেখানে আরও আনকন্ডিশনাল লাভ আনা বা একটা রোম্যান্স আনা, এইগুলো তিনি ভাবছেন, এগুলো তিনি করতে চান। বাট তিনি জানেন এখানে ফাইভ অফ কাপস, এখানে তার পাস্টের কাজকর্ম, অতীতের কার্যকলাপ যথেষ্টভাবে তাকে আপনার কাছে জাজড হওয়ার জন্য অলরেডি মানে বানিয়েই রেখেছে। সো ডেফিনেটলি এইটা ভেবে হার্ট ব্রোকেন, বা এটা ভেবে সে না চাইলেও আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, না চাইলেও সে চট করে ভালোভাবে কমিউনিকেট করতে পারছে না এবং তাকে ডিস্টেন্সে থাকতে হচ্ছে। যথেষ্ট তার মধ্যে রিগ্রেট রয়েছে এবং পাস্টের সমস্ত কাজকর্মের জন্য সে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে, সে বুঝতে পারছে এগুলো ঠিক হয়নি। আর এখানে আপনারা দেখেছিলেন যে স্পিরিচুয়াল কন্ট্রাক্টের এনার্জিটা ছিল, এর ওপরেই কিন্তু আবার এসেছে হায়ারোফ্যান্ট। সো এইটা আবারও এখানে ক্ল্যারিফাই করে দিচ্ছে ডেফিনেটলি আপনার সঙ্গে আপনার পার্সনের স্পিরিচুয়াল কানেকশন এবং তার যাবতীয় যা লেসন শেখার ছিল, সে যেগুলো ভুল করেছে, এগুলো করা উচিত নাকি করা উচিত না বা কীভাবে করা উচিত, সেগুলো সে এই মুহূর্তে ভালোই বুঝতে পারছে। ঠিক আছে, আর অবভিয়াসলি হায়ারোফ্যান্ট নেক্সট অ্যাকশনের কথা যদি বলি, চট করে নয়, বাট দেখুন এটাও ফাইভ, এটাও ফাইভ, ফাইভের এনার্জি আমি পাচ্ছি। সো আগামী 5 সপ্তাহ, ঠিক আছে, বা কারোর জন্য হচ্ছে আগামী 5 মাস, এই টাইমিংয়ের মধ্যে হায়ারোফ্যান্ট, এখানে আমি বলবো কমিউনিকেশন, মানে সুন্দর লাভি ডাবি কমিউনিকেশন, সুইট টক, ঠিক আছে, সেইটা আসতে চলেছে এবং সেটা কিন্তু ফেক নয়। হায়ারোফ্যান্ট যখন, আর এখানে এস অফ কাপস, সেটা কিন্তু ফেক নয়, মানে সত্যি, মানে লাভি ডাবি কমিউনিকেশন হতে পারে, সুইট টক হতে পারে, কিন্তু সত্যি কথোপকথন, মানে মিথ্যে নয়, ফলস কিছু নয় কিন্তু, ঠিক আছে, ভানের ব্যাপার নেই, প্রিটেনশনের ব্যাপার নেই, বাট সে বলবে, এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে ক্লিন করুন কমেন্টে। 11 সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।